হর হর মহাদেব। আমাদের যে ট্রিপটা, আমি কেন শুধুমাত্র এই রুদ্রনাথ ট্রেকটা যে করছি, এর পিছনে লম্বা হিস্ট্রি হয়ে গেছে। আমরা চোপতাতে আছি, চোপতার ঠিক পিছন দিকে দেখতে পাচ্ছি কত সুন্দর পাহাড়, তার সাথে মেঘ। এই চোপতারই হচ্ছে রুদ্রনাথ ট্রেক হবে আজকে। যেটা করছি আমরা, কারণটা কি, কেদার বদ্রী আমাদের হয়নি কোনো কারণবশত, হয়তো প্রভু বাবা চাইনি যে আমরা আসি। ওখানে প্রচণ্ড ল্যান্ডস্লাইডিং, ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি। অনেক টানাপোড়েন, মানে বাধা বিপত্তি ঝামেলার পর কিন্তু আমরা ডিসাইড করলাম যে যখন আমরা করতে পারছি না, তো আমরা এই রুদ্রনাথ ট্রেক করব। কারণ আমরা চোপতা দিয়ে যাচ্ছিলাম, তখনই চোখে পড়ে যে রুদ্রনাথ রুদ্রনাথ টেম্পল ঠিক এখান থেকে শুরু। ঠিক এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমরা নিয়েছি এখানে একটা হোটেল, এখানে একটা হোটেল ছিল হোমস্টে। এই হোমস্টেতে আমরা এসছি, আমাদের গাড়ি এখানে আছে। তো যাত্রা আমাদের শুরু হচ্ছে। এটা হচ্ছে হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে ভোলেনাথ বাবা, দেখো তুমি। এই হচ্ছে ট্রেকিংয়ের যে মেন পড়াও, ছিলাম আমরা এখানে। তো আসছি। হর হর মহাদেব, জয় হোক বাবা, রুদ্রনাথের জয় হোক। আসছি জল নিয়ে তোমার জন্য। এই হচ্ছে টোটাল যে রুদ্রনাথের, এখানে বলছে 18.60 দেখাচ্ছে, কিন্তু ভালো করেই জানো যে সেটা হয় না, সেটা হচ্ছে তারও বেশি থাকে। কি হচ্ছে না হচ্ছে সবটাই বলবো, দেখাবো। তো দরজা, বাবার কাছে যাওয়ার যে রাস্তা, মেন গেট। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা আসছি। জয় বাবা রুদ্রনাথের জয় হোক, বাবা কেদারের জয় হোক। हर हर महादेव। ओम नमो पार्वती पते। हर हर महादेव, हर हर महादेव। आगे है? अच्छा अच्छा। तो এখানেই যাত্রা শুরুর পথেই একদম প্রেম সে বলো জয় মাতা দি। এখানে নমস্কার করি, জয় হোক, রক্ষা করো, দয়া করো। শুরু হলো 31শে আগস্ট, ভরা বর্ষাকাল পাহাড়ের বুকে, চারিদিকে ধসে ধস। কেদার বদ্রী তো হলো না, রুদ্রনাথজি বাবা পঞ্চকেদারের শ্রেষ্ঠতম আর দীর্ঘতম আর সব থেকে কঠিনতম এই ট্রেক রুদ্রনাথ। এখন থেকেই একটা টান টান উত্তেজনার ব্যাপার। রাস্তা কিন্তু কি আছে না আছে কিছুই জানি না, তো সেটা পুরোটাই আমরা দেখব। সারা রাস্তা আমরা একটা আছি, পুরো চারিদিকে সবার বাড়ি, আর একদম সরু রাস্তা, সিঁড়ি করা আছে। আমরা 3 জন যাচ্ছি, তুলে ধরবো প্রত্যেকটা মুহূর্ত, সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরবো। রুদ্রনাথ ট্রেক শুরু হয়ে গেল আমাদের। ভাবলেই কিন্তু একটা আলাদা রকম লাগছে। বাজে এখন 1:30। এখানে মার্কিং করা আছে, দেখো প্রথম মার্কিং যেটা শ্রী রুদ্রনাথ মার্গ। এইভাবে কিন্তু সব মার্কিং করা রাস্তা, কারণ গ্রামের রাস্তা তো, ডান দিক বাঁ দিক সোজা রাস্তা আছে, তো করা পুরো ঠিক আছে, যাতে আমরা রাস্তা যে না হারিয়ে ফেলি সেটা কিন্তু করা আছে। আর আমরা একজন গ্রামের একটা ছেলেকে নিয়ে নিয়েছি সাথে, কারণটা কি কি আছে না আছে, আমি আগে আসিনি। আমরা কেদার বদ্রী ঠিক আছে তুঙ্গনাথ করা, কিন্তু এখানে তো নতুন, আর রাস্তাও কিন্তু একদম অজানা। কারণ এরপরে যখন পাহাড়ে চলে যাব তখন কিন্তু কীরকম রাস্তা হবে না হবে কিছুই জানি না। এরকম এর মধ্যে মধ্যে কিন্তু মার্কিং করা রুদ্রনাথ জিগা হবে আনছে, দেখো কিরকম কষ্ট করছে, রিস্কি আর কষ্ট আছে। দেখো একবার ঘাস নিয়ে যাচ্ছে সমস্ত। আর বুঝতে পারছো পাহাড়ি জীবন কিন্তু পরিশ্রম, কঠোর পরিশ্রম দ্বারা কিন্তু এদের চলতে হয়। আমরা ভাবি কত সুন্দর আছে এরা পাহাড়ের বুকে, কিন্তু পাহাড়ের বুকে যেমনি সুন্দর আছে তার তেমনি ততটাই কষ্ট। কিন্তু একদম ধাপে ধাপে এরকম উঠে গেছে, প্রচণ্ড কিন্তু ঘাম হচ্ছে। 2 কিলোমিটার উপরে ট্র্যাক করে এসেছি। এই এখানে একটা হোমস্টে, একটা হোমস্টে না, এটা একটা দোকান ছিল। তো বলছে ওরা, আমাদের সঙ্গে যে ছেলেটা এসছে লোকাল গাইড, তো বললো যে এটা বন্ধ আছে, বর্ষাকাল তো, তো অনেক হোমস্টে বা দোকানপত্র বন্ধ, কিন্তু এখানে সব কিছু পাবেন অ্যাভেলেবেল।
এই বর্ষাকালে এলে। তো হর হর মহাদেব। এখন অনেক উঁচু, বাবা থাকে আমার অনেক উঁচুতে, তো যেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না। চলো এলাম মোটামুটি 3 কিলোমিটার এসে এখানে কিন্তু একটা দোকান পেয়েছি কিছু খাবার। এই জায়গাটা আমরা কিন্তু অনেকটা উঁচুতে চলে এসেছি, সেই নিচ থেকে এসেছিলাম একদম নিচ থেকে। তো এই জায়গাটার নাম চন্দ্রকোটি। তো এখানে কিন্তু একটা দোকান আছে, এখানে কিন্তু কিছু খাবার হলে কিছু কেনার হলে খেতে পারো, কিনতে পারো। মানে এর উপরে আবার প্রায় 5 কিলোমিটার দূরে আবার কিন্তু কোনো স্টে আছে। তো আমরা এখানে এসছি একটু কিছু খাবো, জুস টাইপের, ভারী কিছু খাওয়া যাবে না, লম্বা চওড়া পুরো খাড়াই ট্রেক। তো থেকে আমরা নিয়েছি এই রডোডেনড্রনের এই জুস। এটা হচ্ছে কিন্তু এনার্জি দেবে, দারুণ টেস্ট, একদম ইউনিক টেস্ট। এলে অবশ্যই ট্রাই করবে এই রডোডেনড্রন ফলের বা ফুলের এই যে জুসটা। তো এটা খাবো, খেয়ে যাবো। অনেকে বলছে ওপরে কিন্তু এরকম অনেক কিছু হতে পারে, তাই না? অনেক কিছু, অনেক অসুবিধা হতে পারে। চার্জার নেই কোনো রকম, কোনো মানে ফোন চার্জার বা নেটওয়ার্কও থাকবে না হয়তো একটু পর থেকে বলছে। এখানে হচ্ছে আমাদের নাম আর আধার নাম্বার নিয়ে লিখে নিল, উনি ফরেস্ট ডিপার্টমেন্টে উনি আছেন। তো এখানে তো নাম ঠিকানা সমস্ত নিয়ে নেওয়া হলো, আধার কার্ডের নাম্বার সমস্তটা কিন্তু নিয়ে নিয়েছেন উনি, কারণ এখান থেকে কিন্তু ওপরে এবারে আরও চড়াই, আরও খড়াই। চলো যা হবে সবটাই বলবো, দেখাবো, স্কিপ করবে না, ভালো লাগবে। কেন 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 এনা কেন नहीं तो जूते ठीक है तो तब ठीक है, अगर नहीं हो सके तो जैसे आप वाले जूते हैं ना फिसलन हो सकता है, तो आप जूते खोल के चलना वहाँ पे, ठीक है। बाकी रात को नहीं चलना है क्योंकि यहाँ भालू वगैरह भी रहते हैं और कुछ भी हो सकता है। फिर आराम से जाना, आराम से सेफ्टी से नीचे आ जाना, ठीक है। लास्ट पानी का पॉइंट कहाँ मिलेगा? वो लिखा आएगा यहाँ पे, ये पुंग के बाद आता है, वो पुंग के बाद 1-1.5 किलोमीटर पे बोर्ड लिखा है वहाँ पे, वहाँ से पानी कैरी करना, क्योंकि जो चढ़ाई चढ़ते हैं ना उसमें 2-3 किलोमीटर पे पानी नहीं है। पानी ढंग से पीना, क्योंकि आजकल पानी में जोंक आती है, काली काली सी चीज़ आती है ना, देख के पीना। उसको ऐसा नहीं मुंह में गटक गया, वो थोड़ा अगर अंदर चली गई तो खून चूस लेती है वो, ठीक है, ठीक है। अच्छा ये आपने बताया 12 किलोमीटर मंदिर, 20 किलोमीटर होना चाहिए? नहीं टोटल 22 है ना। हाँ। अभी आप इधर से 2 किलोमीटर आए हैं तो 20 किलोमीटर हुआ अभी, और है तो लगभग मैंने कहा ल्यूटी के बाद, यहाँ से ल्यूटी तो 8 किलोमीटर है ना, मतलब ल्यूटी के बाद कह रही मैं 11-12 किलोमीटर है। ल्यूटी लास्ट पॉइंट है? लास्ट पॉइंट है। और हम लोग जो इधर से आए वो गंगोल गाँव वाला रास्ता है। वो कितना किलोमीटर है? वो लगभग लगा लो 2, मतलब 2.5 या 3 लगा लो। 3 किलोमीटर। তো আমরা প্রায় 3 কিলোমিটার এসেছি আর ওরা এসেছে 2 কিলোমিটার। তো এখান থেকে এবার যাবো সোজা উপর দিকে। চলো লেট হয়ে যাবে, 1:30 থেকে স্টার্ট করেছিলাম, এখন বাজে কিন্তু প্রায় এখন 2:47। 1:30 থেকে 2:47 মানে 1 ঘন্টা 15 মিনিট প্রায় হাঁটা হয়ে গেল। চলো আতে ম্যাডাম, হর হর মহাদেব। हर हर महादेव, ठीक है। তো আবারও বেরিয়ে পড়লাম, चलो। तो अपना हो गया, फिर हो गया दर्शन हो गया। कब उतरे, कब टाइम? सुबह 4 बजे स्टार्ट किया था उतरना हमने। 4 बजे। और कब चढ़े थे? हम 2 दिन पहले। 2 दिन पहले चढ़े थे, बहुत बढ़िया। तो খুব কম লোক উঠছে, কিন্তু একদম কম সংখ্যায় লোক যাচ্ছে এখানে, তার মধ্যে আমরা আছি। চলো যা হবে বলবো, দেখাবো। হর হর মহাদেব। রাস্তাটা একবার দেখো, ও মাই গড। আর এদিকে দেখো পুরো পুরো উঁচু একদম উপরের দিকে। কেদারনাথের থেকেও কিন্তু টাফেস্ট কেন বলছে সেটা কিন্তু এখানে এলে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। বেশ খাড়াই রাস্তা, আর এখানে লিজ, হিন্দিতে লিজ বলছে, যোগ প্রচুর, পায়ে সব আটকে যাচ্ছে। কভার জুতো পরা একদম জরুরি,
হ্যাঁ, আর মাঝে মাঝে চেক করাটাও জরুরি যে ভেতরে ঢুকে গেল কি না। তো আমার পায়ে উঠেছিল, বার করে দিয়েছি। আমাদের এক বন্ধুর পায়ে কিন্তু কামড়েছে, রক্ত বার করে দিয়েছে পুরো চারিদিকে। আর নিচের ম্যাডাম কিন্তু আমাদের অনেক কিছু বললো, যেগুলো খেয়াল রাখতে হবে। জঙ্গলের রাস্তা, অনেক জন্তু জানোয়ার আছে, অনেক কিছু থাকতে পারে, সাবধানতা নিয়ে আমাদের যেতে হচ্ছে। হ্যাঁ, আর আমাদের সাথে আরও দুজন পাওয়া গেছে যারা এসছে দিল্লি থেকে। এই এক ভাই আর এদিকে নিচের এক ভাই, এরা দুজন কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের সাথে। মানে সঙ্গ লোক বল আমাদের বেড়ে গেল আর কি, লোক সংখ্যা আমাদের বেড়ে গেছে। তো আমরা যাচ্ছি। আর রাস্তার অবস্থা আর তার সাথে খাড়াইটা, এই ওপর দিকে যেতে হবে। হ্যাঁ, বাবার নাম করেই যেতে হবে, কিছু করার নেই। বাবা যখন নিয়ে এসছে হ্যাঁ এখানে, বাবার নাম করেই ভরসা। হর হর মহাদেব। এরকম উঁচু হয়ে গেছে পুরো উপরের দিকে, যেন আকাশের দিকে যাচ্ছে। আরে বাপরে। তো রাস্তায় উঠছি, প্রচুর খাড়াই, বিশ্বাস করো প্রচণ্ড খাড়াই। আর যেতে যেতে কার সময় দেখা হয়েছে জানো? নন্দী মহারাজ, বাবার ভক্ত, প্রিয় ভক্ত নন্দীজি। দেখো, হ্যাঁ নন্দীজি, হ্যাঁ জয় ভোলে কি, জয় ভোলে কি, জয় ভোলে কি, জয় ভোলে কি, হ্যাঁ জয় ভোলে কি। যেন পৌঁছে যেতে পারি বাবার কাছে, এটাই আশা, এটাই চাওয়া পাওয়া। ভালো থেকো তুমি। কাল ভৈরব, তার সাথেও দেখা হয়ে গেছে একদম নিচে, বিস্কুট খাইয়েছিলাম। তো সবার সঙ্গে দেখা দিচ্ছে বাবা। এবার বাবার দর্শন আজকে তো হবে না, কারণ আজকে এটা টোটাল 22 কিলোমিটারের ট্রেক। আজকে মোটামুটি 10 কিলোমিটার কভার করতে পারবো, কালকে বাকি 12। কালকে টার্গেট রাখবো ভোর 5টার মধ্যে বেরোনোর। আজকে কোথাও স্টে নিয়ে নিতে হবে। ও রাস্তাটা, আরে বাপরে। দেখো এবার ও উঠছে, সামনে দেখো কি কোথায় উঠছে, বুঝতে পারছো? ঠিক এরকম উঁচু। চলো, হর হর মহাদেব। পুরো ঘামছি আমি, আমার সারা শরীর ঘামছে। কিন্তু গাছপালা এখানে, হ্যাঁ এখানে পুরো গাছপালাগুলো সব অন্ধকার করে দিয়েছে আলো। এছাড়া তো মেঘ করেছে চারিদিকে, শুনশান জায়গা। মানে অনেক কিছু আছে কিন্তু জঙ্গলে, বললো লেপার্ড, ঠিক আছে, ভালুক, অনেক কিছু থাকতে পারে। গাছগুলো দেখার মতো, গাছগুলো দেখো একবার, গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে পুরো গাছগুলো। কত বছরের পুরাতন গাছ সেটাও জানা নেই। এই গাছের যে কালারটা হচ্ছে লাল লাল কালারের গাছ, আর তার মধ্যে সবুজ সবুজ সমস্ত ঘাস, মানে সাদা টাইপের যে ছোট 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 ঘাস, একদম সূক্ষ্ম ঘাস। মানে একটা রোমাঞ্চকর পরিবেশ, কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হচ্ছে। একটা দারুণ অভিজ্ঞতা অর্জন করছি আমি জীবনে। আর এখানে আমি অনেক ধরনের পায়ের ছাপ দেখতে পেয়েছি। হ্যাঁ, কোন রকম জীবজন্তুরই হবে। কিছু মানুষ দেখতে পাচ্ছি সামনে। समस्त महिलागण আছে। आप लोग क्या दर्शन से हो रहा है? हाँ। अच्छा, कब से चढ़ा उतरे हैं? सुबह 10 बजे गए थे नीचे से 10 बजे? कल अच्छा। आज कितने देर हुआ पूजा? अच्छा, 7:30 से अभी उतर रहे। आप लोग कहाँ से हो? ओ यहीं पर बसे थे आप लोग, यहाँ का ही हो? ओ ठीक है। आगे आज से रास्ता कैसा आगे? अच्छा है ना। हर हर महादेव। এরা সমস্ত লোকাল ওনারা গেছিল, বাবার দর্শন করে এসছে। মনটা ভালো হয়ে যায় না তো কারোর সঙ্গে দেখা হলে, তাই না? এরা লোকাল সমস্ত লোক, মানে এখানকারই বাসিন্দা। ওর নিচে যে গ্রাম আছে না, ওই গ্রামের সমস্ত মানুষ। দারুণ 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 লাগছে, কিন্তু বিশ্বাস করো একটা কষ্ট হচ্ছে শরীরে, তার মধ্যে যেন একটা এনার্জি ফিল আসছে। একটা দারুণ অভিজ্ঞতা, সেটা বলে বোঝাতে পারবো না। সেটা মানে বিশ্বাস করো, কষ্ট হচ্ছে, সবই হবে, কিন্তু বাটা
একটা সুন্দর, একটা মনটা না সুন্দর হয়ে যাবে ভাবলেই যে ওই উঁচু পাহাড়ে বাবা বসে আছে আমাদের অপেক্ষায়। আসবো, কখন দেখবো বাবাকে। বাবা তো এটাই চায়, ভক্তকে বাবা অবশ্যই ভালোবাসে, প্রত্যেকেই চায় যে আসুক, আমার কাছে আসুক, এসে দেখে যাক। তো সেই দেখার যে ফিলিংসটা, সেটা ভাবলেই কিন্তু একটা অদ্ভুত একটা মনে একটা আনন্দ হচ্ছে, সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, বিশ্বাস করো। কারণ জল নামছে উপর থেকে। এক জায়গায় এলাম, আসার পরে একটা ভিউ দেখা যাবে, দেখো ওয়াও দারুণ। এখান থেকে নিচে গেলে পুরো শেষ, কাউকে আর খুঁজে পাওয়া যাবে না নিচে পড়লে। রাস্তাটা এরকম সরু হয়ে চলে গেছে সোজা, আর এই একদম পুরো মেঘের ওপর দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ। ও এটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে, বস দারুণ সুন্দর। তোমরা যারা আসবে অবশ্যই একবার জীবনে পারলে করো এই পঞ্চকেদারের অন্যতম কেদার রুদ্রনাথ। হর হর মহাদেব। ওপরে ঝর্ণার যে জল পুরো বয়ে আসছে, পুরো এখান থেকে পুরো নিচে নেমে গেছে, পুরো জল পুরো প্রচন্ড স্লিপারি। একটা ভুলচুক স্লিপ করবে, ধপাস পড়বে। আর এইদিকে নিচে ঢাল, নিচে পড়লে তো নো চান্স টু খুঁজে পাওয়া। ব্যাস এটাই বলার ছিল। প্রচুর প্রচুর উঁচু। লোকাল গাইড ভাই, এদিকে বন্ধু আর বন্ধুর ভাগনা। চলো, হর হর মহাদেব। ওয়াও, ও সূর্য জলে দেখা যাচ্ছে এতক্ষণ পরে। সরু রাস্তা, একদম সরু রাস্তা, তার মাঝখান দিয়ে দুপাশে জঙ্গল। এটা অদ্ভুত রোমাঞ্চকর ব্যাপার কিন্তু। তো ভাই হচ্ছে ফার্স্ট টাইমের এটা ট্রেক, ঠিক আছে? প্রথমবারই হেভি ট্রেক দিয়ে দিয়েছে। হেভি ট্রেক মানে হেভি ট্রেক, অনেক হেভি এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে। মানে কেদারনাথ থেকে বহুত হেভি, মানে অনেক উঁচু উঁচু প্রচুর আর খাড়াই, খাড়া ট্রেক। তো পুঙ্গে পৌঁছে গেছি। प्राय 4-5 किलोमीटर। तो भैया कितना दूर होगा, हम लोग कितना दूर तक ट्रैक किया? अभी करीब 5 किलोमीटर होगी। नहीं कहाँ से? गुंगोल से सकर से हमारे 4 किलोमीटर। 4 किलोमीटर। तो 4 किलोमीटर মোটামুটি আমরা ট্রেক করে নিয়েছি। তো এটা হচ্ছে পুং, এই জায়গাটার নাম দারুণ সুন্দর, পুং খর্ক জায়গার নাম দারুণ সুন্দর। কিন্তু পুরো পাহাড় দিয়ে মেঘে পুরো ঘেরা, আর এখানে ছোট ছোট টেন্ট লাগানো আছে। এখানে স্টেও করতে পারবে, আর কিছু খেতে চাইলে খেতে যেতে পারবে। এরপরে আমরা আরও এগিয়ে যাবো, আরও 8 কিলোমিটার মতন। তো এখানে এসে একটু পাহাড়ের কফি নিলাম, আর এই হচ্ছে এরকম ভিউ পুরো। আমরা কিন্তু যাবো এখনো সোজা, ঠিক ওই মেঘের ওপরে যাব আমরা। এখন আমাদেরকে আরও 8 কিলোমিটার কভার করতে হবে, তাহলে গিয়ে আমরা 8-4-12 কিলোমিটার আজকে কমপ্লিট করব। কালকে থাকবে আর 10 কিলোমিটার, কারণ আজকে পুরোটা সম্ভব না। সন্ধ্যের পরে এখানে চলাটা একদমই মানে উচিত না বলে দিয়েছে নিচ থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি ছিলেন, তোমরা শুনেছো সবাই। তো আমরা যাবো আর 8 কিলোমিটার, 6টা 6:30 মধ্যে ঢুকে যাবো মোটামুটি। তারপরে কালকে ভোরবেলা শুরু হবে আবার পরের দিনের জন্য যাত্রা। 5-6 ঘন্টা লাগবে পৌঁছতে। তারপরে বাবার দর্শন, দেখা যাক কী হয় সবটা দেখাবো, বলবো। সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করতে বলো না কিন্তু। হর হর মহাদেব। বাজে এখন 4:05। যেতে হবে ঠিক ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, ঠিক এই মেঘের ঠিক ওপরের দিকটা, ওই ওপরের দিকটা উঠতে হবে, ওই ওপরের দিকটা পুরো মেঘের ওপরে। এই পাহাড়টাকে পুরো ক্রস করতে হবে। 4:05 বাজে, বিকেল শুরু হলো আমাদের। আবার এনার্জি ফুল করে আবার বাবার নাম করে বাড়ি হচ্ছে। কিন্তু একদম কি বলবো, দুর্ধর্ষ একটা ট্রেক শুরু হবে। রাস্তা কিন্তু এখানে একটুখানি কাঁচা আছে। হর হর মহাদেব।
অদ্ভুত সুন্দর জায়গা এই ভ্যালিটা, দেখো একবার। এ না, দারুণ সুন্দর। हाँ आप लोग जूते खोलो नहीं तो पूरे। हाँ 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 জলটা পুরো এখান থেকে চালাবা, হাওয়াটা আসছে না, ঠান্ডা পুরো, স্রোত একদম নিচে। ও প্রচুর জলের স্রোত ছিল কিন্তু এখানে। জুতো খুলে গেলাম, জুতো ভিজে গেলে অসুবিধা হয়ে যেত বা ভারী হয়ে যেত আরো। আমাদের সাথে যে ছেলেটা এসছে লোকাল, ও বলছিল এখানে বৃষ্টি হয়। এখন অব্দি কিন্তু সেরকম বৃষ্টি আসেনি, ঠাকুরের আশীর্বাদে যেরকম যেন এরকম না হয়, কারণ বৃষ্টি হলে কিন্তু সমস্যা বাড়বে। বাবা রক্ষা করো, আমি আসছি। প্রচুর উঁচু, বিভৎস খাড়াই, সেই নিচ থেকে এর উপরে উঠে গেছে সোজা। প্রচণ্ড কিন্তু খাড়াই রাস্তা, যার জন্যে একদম আস্তে আস্তে ধীরে ধীরে একদম উঠছি আমরা। প্রচণ্ড পরিমাণে শ্বাসের যে ব্যাপারটা না, উঠছি, শ্বাস আপ ডাউন করছে মারাত্মক প্রত্যেকে, মানে এতটাই খাড়াই উঁচুর দিকে। চড়াই একটা সিঁড়ি হাইট এরকম, ধাপগুলো একটা ধাপের হাইট। हालत कैसा भाई तेलों का? बढ़िया। अरे महादेव, महादेव की कृपा से बहुत अच्छा है। बस ये कहाँ से आ रहा है? लक्की रुद्रनाथ से। ये जाएगा जा रहा है कहाँ? मंदिर मंडल 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 क्यों? मंडल वहाँ इसका गोदाम है। আচ্ছা, যেতে হবে উপরে। এরা সব বসে গেছে, রেস্ট নিচ্ছে। এত উঁচু বলার না। বাপরে দেখো গাছটাকে, কত পুরনো পুরনো গাছ, হাজার হাজার বছর। হ্যাঁ, কোথা দিয়ে কোথায়? 1 2 3 4। কোথা দিয়ে কোথায় বুঝতে পারছো হাইটটা কত উঁচুতে উঠতে হচ্ছে। कष्ट हो रहा है? कुछ कष्ट नहीं हो रहा है ना? बस तभी ठीक है। देखो গাছগুলো, ও দেখার মতো গাছগুলো। এটা তুমি ছাড়বে যেটা বললো কষ্ট। आजा आजा, बारिश गिर रहा है थोड़ा थोड़ा, অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করেছে কিন্তু। হ্যাঁ বাবা, এটা কি তুমি বৃষ্টিটা দিচ্ছ এই অল্প অল্প যে ঝিরি 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 বৃষ্টিটা, এটা কি কষ্টটা লাঘুর জন্য? বলে দাও তুমি আমাকে তাহলে।
আমি মেনে নেবো তোমার এটা আশীর্বাদ স্বরূপ। হর হর মহাদেব। বৃষ্টিটা একদম চিরি মানে সে না দেখে দেখতে চোখে না আবার মতন সুন্দর একটা বৃষ্টিটা, ভালো। দায় থাকলে হবে না, চলতে থাকতে হবে। ভাই লোক আচ্ছা, এক জায়গায় আমরা একটু বসেছি। আমি বসিনি, আমি দাঁড়িয়ে আছি, বসতে চাইছি না কারণের জন্যে, পা ধরে না যাতে ধরে যায়। এইখানে আমরা একটু খেজুর নিয়ে এসছে ভাই, এই যে এই ছেলেটা, এই আমরা একটুখানি এনার্জি বুস্ট করছি আমরা একটু খেজুরকে। अरे ट्राई खा। হাঁটুতে হাঁটুতে জোর থাকতে থাকতে কম বয়সে করে না ভাই, বারবার বলছি, মারাত্মক কষ্ট। এর যে চড়াই, ও ভয়ঙ্কর রুদ্ধশ্বাস করা এই ট্রেক, এখনো এই উঁচুতে হবে। ও চলো, আমি বলি যদি কেউ মনে পাও ব্যথা, তাহলে এসে করে যাও বাবার সঙ্গে দেখা, ব্যথা সব মুছে যাবে, ব্যথা সব ভুলে যাবে। কিছু কিছু ব্যথা হয়তো ভুলে যায় না, তাই না, দাগ কেটে থাকে মনে, ভালো থাকা ভালো। হর হর মহাদেব। বাবা হাত ধরে টানতে টানতে নিয়ে চলো, একদম ঘাড় ধরে নিয়ে চলো। হ্যাঁ কিছু না সমস্ত। ভাই সব ঠিক है ना? बस बढ़िया। अरे बढ़िया है ना? ওরা এখনো নিচে আছে, আসছে। হ্যাঁ ভাই তোরা জানো তো, কষ্ট কিন্তু সবার হয়, কেউ বা লুকায়, কেউ বা দেখায়, তো প্রত্যেকেরই কষ্ট হচ্ছে। কেন এ ভাই, তারও কষ্ট হচ্ছে কিন্তু মুখে হাসি। কষ্ট হবে না? কষ্ট না করলে কি কেষ্ট মেলে বস? ব্যাস এটাই। এরপরে এই যে কেষ্ট যে মেলার কথা বলছি, কেষ্টটা কি? বাবার দেখা। আর বাবা যেখানে বসে আছে, বসে থাকে, গায়েস একবার ভিউটা তোমাদেরকে আমি দেখাবো আমার এই 6 ইঞ্চির মোবাইল স্ক্রিনে। এই দুর্ধর্ষ ট্রেক করে আসার পরে যখন এই জিনিসটা ঠিক দেখবে না গাইস, ওয়াও, জীবন সার্থক। হর হর মহাদেব, জয় বলে কি প্রত্যেক পাহাড় সাক্ষী থাকুক আজকে। এখানে আসার প্রত্যেকটা পাহাড় সাক্ষী রইল আজকে। আমি বলছি প্রত্যেকটা পাহাড় শুনছে, প্রত্যেকটা পাহাড়ের গাছপালা থেকে শুরু করে প্রত্যেকটা জীব দেখতে পাচ্ছে আমরা কিভাবে এসছি বাবার কাছে, বাবার টেনেছে যেভাবে আমাদের। আমরা এলাম ওই ওই সেই ভ্যালিটা ছিল যেখানে আমরা বসে কফি খেলাম, ওই যে কফি খেলাম ওখান থেকে। ভাইরা এসে গেছে, হর হর মহাদেব। সেই ওখান থেকে এই অবধি বাবার কৃপায় দাঁড়িয়ে আছি, আর কি চাই? আর কিছু রাস্তা নিয়ে চলো, ব্যাস এটাই তোমার কাছে আমার বিনীত অনুরোধ। নিয়ে চলো ব্যাস। হর হর মহাদেব। এখানে একটা পা, একটা পা, একটা পা, একটা পা। हाँ खड़ी चढ़ाई, खड़ी चढ़ाई। हर हर महादेव। পাহাড়ের উপরে, এই সমস্ত পাহাড়ের উপরে আমরা আছি, মেঘের আমরা উপরে আছি এক ধাপ, এর উপরে আরও মেঘ আছে, তা আমরাও মেঘের উপরে আছি, এটাই বলার ছিল। দারুণ লাগছে, অসাধারণ অভিজ্ঞতা।
रुकना मना है भाई, चलते रहना है, यहाँ पर रेस्ट लेना है, जल्दी आ जाओ। चलते रहना है बाबू। এত সুন্দর জায়গা, पर्वत में बैठा मेरा भोले शंकर, मैं उसका दीवाना, भोलेनाथ का हूँ मैं दीवाना, भोलेनाथ का हूँ मैं दीवाना। झूठी है दुनिया सारी, झूठा ये जमाना, भोलेनाथ का हूँ मैं दीवाना। গলা খারাপ, তাও শুনে না, একটু কষ্ট করে উপরে উঠছি। ঠান্ডা কিন্তু বাড়ছে। আমরা দেখো ওই ওখানে কফি খেয়েছিলাম, ঠিক আছে? কোথায় আছি বুঝতে পারছো এবারে? একদম হাইয়েস্ট পিক, মেঘের সাথে আমরা আছি এখন একদম। হর হর মহাদেব, এইভাবে নিয়ে চলো বাবা। অন্ধকার নেমে এসছে, প্রায় বাজে প্রায় দেখছি 6:27 বাজে, আর প্রায় 2 থেকে 3 কিলোমিটার বাকি আছে। পুরো অন্ধকার নেমে গেছে রাস্তায়। চলো ওপরে গিয়ে কথা বলছি। প্রচণ্ড খারাই, একটা স্টেপ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। चाय कॉफी বন্ধু भाई, चाय कॉफी होगा भाई। আর 1 কিলোমিটার হাঁটার ব্যাপার ছিল। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে, এর নাম কি আছে? मोली মলি। मोली बनियान बुगियान। বৃষ্টি এসে গেছে, चार कॉफी दे दो। আমাদের অনেক সেফ দিয়েছে বাবা। हाँ तो बना, थोड़ा कड़क बनाना, ठीक है? কৃতজ্ঞ যে বৃষ্টি এতক্ষণ দেয়নি। লাস্ট 1 কিলোমিটারের আগে হালকা বৃষ্টি শুরু হয়েছিল, বাস ভালো লাগলো। বিশেষ করে পায়ের অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে, প্রচণ্ড খাড়াই খাড়াই সমস্ত চড়াইগুলো ছিল। উফ বাপরে বাপ, জান বেরিয়ে গেছে উঠতে গিয়ে। পরে কথা বলছি, একটু রেস্ট নেবো ওখানে। হর হর মহাদেব। কফি এসছে, কফি খাবো। প্রচণ্ড ঠান্ডা বস। একটা উপরে একটা মোটা জামা পরেছি, আর আমার গাফলা এরকম টাইপের একটা স্কার্ফ দিয়েছি। বিশেষ করে ওখানে যথেষ্ট ঠান্ডা আছে भाई बिस्किट लो। হাত ফাত জমে একটা ঠান্ডাতে, এত ঠান্ডা। 1 কিলোমিটার বাকি আছে এখান থেকে, জাস্ট দেখা যাক কী হয়। भाई আপডেট দেবো অবশ্যই। এখানে কোনো চার্জারের কোনো ব্যবস্থা নেই, ফোন যে চার্জ দেবো তার কোনো ব্যবস্থা নেই কিন্তু এখানে। ब्रह्मजम्बानुकोटि प्रकाशम तया शूल निर्मूलनम शूलपाणि भजेऽहं भवानी पति भाव्य गम्यम कलातीत कल्याण कल्पांतकारी सदा सच्चिदानंद दाता पुरारी चिदानंद संधो अमोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी न यावतु मानात् पादारविन्दं भजन्ति लोके परे वा नराणं न तावत् सुखं शान्ति सन्तापनाशं प्रसीद प्रभो सर्वभूताधिवासं न जानामि योगं जपं नैव पूजा न तोऽहं सदा सर्वदा शम्भो तुभ्यं जराजन्म दुःखोद्धताप्यमानं प्रभो पाहि आपं नमामीश शम्भो प्रभो पाहि आपं नमामीश शम्भो प्रभो पाहि आपं नमामीश शम्भो भोलेनाथ विश्वनाथ तेरे दरबार में ओ महाकाल अमरनाथ तेरे दरबार में ओ बेटा शीश झुकाए दर्श के लिए ओ बेटा शीश झुकाए दर्श के लिए श्री उग्राश्री का কিন্তু ঠান্ডা কিন্তু প্রচণ্ড। এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা কিচ্ছু নেই, ব্যাটারির আলো একটা জ্বলছে, ওখানে একটা ব্যাটারির আলো শুধু জ্বলছে, এছাড়া কোনো চার্জিংয়ের কিছু নেই, ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নেই, একদম পুরো অন্ধকার কিন্তু পুরো।
এই একটি বেটিটির জল জ্বলছে, আর এদিকে সব আমরা সব দাদারা সব গান গাইছে, খুব ভালো সুন্দর ভজন করে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। খাবার চলে এসছে গরম গরম একেবারে, ভাত, এদিকে ছোলা, এখানে ডাল, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকের ডিনার। সকালবেলা কালকে অনেক সকালে উঠতে হবে, তারপর কিন্তু এবারে শুরু করবো আর রাত করবো না। কালকে ভোর 3টের সময় বেরোতে হবে আগামীকাল, কিন্তু বাজে এখন 8:20, হয়তো ঘুমাই না আমার টাইমে, কিন্তু আজকে ঘুম চলে আসবে, কারণ প্রচুর পরিশ্রম হচ্ছে না, চেক করে অনেকটা খাটাখাটনি হয়েছে, তো ঘুম তো চলে আসবে অটোমেটিক্যালি, শরীরে ক্লান্তি প্রচুর আছে। তো কালকে আরো 11-12 কিলোমিটারেরও বেশি আছে, কারণ কি এখানে বলছে 22, তার বেশি হয়। তো ওই আলটিমেট আরো 5-6 ঘন্টা কালকে হাঁটতে হবে। তো অনেক সকালে বেরোবো আমরা, ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। হর হর মহাদেব, সকালে দেখা হচ্ছে।